আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সহ পৃথিবীর বিখ্যাত অনেকগুলো দেশে যেমন দুবাই, তুরস্ক, পাকিস্তান আরও অন্যান্য রাষ্ট্র আছে যারা রিয়েল এস্টেটের বিজনেস সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তো তারা নগদ মূল্যেও পণ্য বিক্রি করে, আবার দেখা যাচ্ছে বাকিতে কিস্তিতেও পণ্য বিক্রি করে। কিন্তু নগদে বিক্রি করলে কমে বেচে, আর কিস্তিতে বিক্রি করলে কিছুটা বেশিতে বিক্রি করে। ফলে কিস্তিতে বিক্রি করলে যেহেতু কিছুটা বেশিতে বিক্রি করে, এই কিস্তিতে পণ্য কিনে সেখানে বেশি টাকা প্রদান করা, এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? প্রিয় ভাই, আপনি যথার্থ প্রশ্ন করেছিলেন এবং এটা খুবই জরুরি একটি সাম্প্রতিক মাসআলা, যেটা সকলের জানা থাকা উচিত। আমাদের বাংলাদেশের বিভিন্ন বাজারে, মার্কেটে, কোম্পানিতে ওয়ালটন, সিঙ্গার, মিনিস্টার, আরও বিভিন্ন যে সকল কোম্পানি রয়েছে, সে সকল কোম্পানিগুলোও কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিস্তিতে যখন বেচে বেশি দামে বেচে, আর নগদে বিক্রি করলে কম দামে বিক্রি করে। তো কিস্তিতে যখন পণ্য বিক্রি করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেটা কম বেশি করে বিক্রি করা জায়েজ আছে। তবে কিস্তিতে যখন বিক্রি হবে তখন কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি। নাম্বার 1, পণ্যের মূল্য ও আদায়ের তারিখ ফিক্সড হওয়া চাই। পণ্যের মূল্য এবং কবে সেই পণ্যের টাকা আদায় করা হবে, কবে কবে দিবে, এটা নির্ধারিত হওয়া চাই, সুনির্দিষ্ট হতে হবে। 2 নম্বর, চুক্তির সময় কিস্তির কারণে পণ্যের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে, তারপর কিস্তি আদায়ে বিলম্ব হলে অতিরিক্ত কোনো মূল্য তার সাথে সংযুক্ত করা যাবে না। যেমন ধরেন, নগদে কিনলে 5 লাখ, কিস্তিতে কিনলে 5,50,000, কিন্তু সেই কিস্তি যদি দিতে বিলম্ব হয় তাহলে 5,70,000 পেমেন্ট করতে হবে। এই ধরনের অতিরিক্ত কোনো সংযোজন সেখানে করা যাবে না। নাম্বার 3 হলো, কিস্তি আদায়ের জন্য পণ্য আটকে রাখা যাবে না। চুক্তি হওয়ার সাথে সাথে প্রোডাক্ট, পণ্য অথবা রিয়েল এস্টেটের যে ফ্ল্যাট প্লট আছে, এগুলো অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন।